একটি গাছ থেকে যেমন হাজারো শিকড় বাড়া সম্ভব, বা একটি গাছের বীজ থেকে বা একটি গাছের ফলের বীজ থেকে যেমন হাজারো গাছ উৎপাদন হওয়া সম্ভব, ঠিক তেমনি একটি মানুষকে ঘিরে অনেক মানুষ জন্ম নেওয়া সম্ভব। তো মানুষ একে অপরকে মোহাব্বত করবে, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের মাঝে সম্পর্ক নামক একটি বস্তু স্থির করে দিয়েছেন। সম্পর্কের মধ্যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তোমার সবথেকে কাছের লোককে, তাহলে সে বলবে পিতামাতা। এবং যদি বলা হয় তারপর কে, তাহলে যদি সে বিবাহিত হয় সে নিশ্চয়ই স্ত্রীর কথা বলবে। তো সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে রয়েছে অনেক ধরনের মানুষ, রয়েছে অনেক ধরনের ধর্ম। ইসলাম ধর্মে নিজের ভাই, নিজের মায়ের পেটে ধরা যে সন্তানটি হয় তাকে ভাই বলে। আবার হিন্দু ধর্মে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে যাই নিজের মায়ের পেটের ভাইকে তারা দাদা বলে। তো এই রকমভাবে অনেক ধর্মেই অনেক পার্থক্য রয়েছে, ঠিক তেমনই ইসলাম ধর্মেও পার্থক্য রয়েছে। তো পৃথিবীতে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিস মিলবে না, মহান রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। এটি মহান রব্বুল আলামিনের এক মহৎ গুণ। সম্মানিত উপস্থিতি, তিনি পৃথিবীতে কোটি কোটি মানুষ পাঠিয়েছেন বা সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কারোরই হাতের ফিঙ্গারপ্রিন্ট এক না, বা তাদের কারোরই কণ্ঠস্বরও এক না। এটি মহান রব্বুল আলামিনের এক মহান কুদরত। তো পৃথিবীতে মানুষ সম্পর্ক ছাড়া থাকলে কী রকম হবে, ঠিক যেমন পেটেল ছাড়া সাইকেল যেই রকম একটি চলে রাস্তায়, বা অল্প একটু সমস্যা হলেই যে পড়ে যাবে, বা ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যেই রকম, ঠিক সেই রকম সম্পর্ক ছাড়া পৃথিবীতে থাকা। পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা মানব জীবনে আসতেই পারে, আর মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছেন। তো তাই জীবন পথে পরীক্ষা আসবে, এ কথাই সত্য। তো কিছু কিছু ক্ষেত্রে এই পরীক্ষাগুলো বা এই বিপদগুলো থেকে রক্ষা করে থাকেন মহান রব্বুল আলামিন, কিন্তু আমাদের আত্মীয়দের মাধ্যমে, আমাদের সম্পর্কে যারা কাছে তাদের মাধ্যমে আমাদেরকে এই বিপদগুলো থেকে রক্ষা করেন। কিসের জন্য? তাদের মূল্য বোঝানোর জন্য। পিতা মাতার যেই রকম মূল্য রয়েছে, ঠিক সেই রকম কিন্তু অন্য কারো প্রতি থাকবে না। আবার যদি আপনি দেখেন আপনার বাড়ির পাশে একটি লোক, তার প্রতি আপনার যেরকম মূল্য রয়েছে সেটা আপনার পিতা মাতার সমতুল্যে খুবই কম। তো মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে একে অপরকে জড়িয়ে দিয়েছেন। কেউ কেউ সেটা জানে যে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, সে আমার বংশেরই কেউ, বা সে আমার গোত্রেরই কেউ। কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সম্মানিত উপস্থিতি, হতে পারে একটি পরিবার যা ছিল হিন্দু, কিন্তু সে পরিবারে 4টি সন্তান ছিল। একটি সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করল, পরের সন্তানটি হিন্দু ধর্ম গ্রহণ করলো। এভাবে 4টি ধর্ম 4 সন্তান গ্রহণ করল। তখন তাদের গোত্রের বা তাদের সম্পর্ক যেটা ছিল এক সময়, এটা 4 খণ্ড হয়ে গেল। ঠিক এভাবে একটি গোত্র 4টি ধর্মের মধ্যে ছড়িয়ে গেল। ঠিক তেমনইভাবে মুসলিম আপনার যদি গোত্রের না হয়, আপনার অপরিচিত হলেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে তো আমার ভাই। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে অপর মুসলিমকে কষ্ট দেওয়া বা অপর মুসলিমকে ধোঁকা দেওয়া, এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কোন মুসলিম ভাই অভাবে ভুগছেন, আমার কোন মুসলিম ভাই অসুস্থ। আমরা যখন তার জন্য দোয়া করব, তখন আমাদের সঙ্গে থাকা যে ফেরেশতা রয়েছে, সে ফেরেশতা ওই দোয়াটা উল্টে আমাদের দিকে করবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।